আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ইংরেজিতে নিজের মায়ের পরিচয় দিতে হয় সেটা দেখব। তো আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে সঠিক একটি ওয়ার্ডের কিভাবে সঠিক উচ্চারণ করতে হয় সেটাও, এবং পাশাপাশি আপনি যদি আজকের এই ভিডিওতে দেখেন কিভাবে রিডিং পড়ে বাক্যের অর্থ কত হয় সেটাও জানতে পারবা। পাশাপাশি আপনার যে লিসেনিং সেটাও আজকে দূর হয়ে যাবে। তো অবশ্যই আপনি আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। তাহলে চলো আমরা আজকের এই ভিডিওটি শুরু করি। তো দেখো, মাই মাদার, আমার মা। মাই মাদার, এই মাদারকে আমরা অনেকে উচ্চারণ করে থাকি মাদার, কিন্তু এটা সঠিক উচ্চারণ ব্রিটিশ অনুযায়ী এটার সঠিক উচ্চারণ হবে মাদার। মাই মাদার, আমার মা। ইচ, ইচ মানে হচ্ছে হয় বা থাকা, আছে, এই অর্থগুলো দিয়ে থাকে। দ্য বেস্ট পারসন, দ্য বেস্ট মানে হচ্ছে সবচেয়ে ভালো, পারসন মানে হচ্ছে ব্যক্তি, কিন্তু এটা সঠিক উচ্চারণ হবে পারসন, পারসন। তাহলে মাই মাদার ইজ দ্য বেস্ট পারসন, অর্থাৎ আমার মা সবচেয়ে ভালো ব্যক্তি। ইন দ্য ওয়ার্ল্ড, কোথায়? বিশ্বে। ইন দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে বিশ্বে, অর্থাৎ বিশ্বের মধ্যে। কোনো কিছুর মধ্যে বুঝতে আমরা প্রেপোজিশন ইন বসিয়ে থাকি। মাই মাদার ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, আমার মা বিশ্বে কি সবচেয়ে ভালো ব্যক্তি, বিশ্বের সবচেয়ে ভালো ব্যক্তি। দেন শি ইজ, শি মানে হচ্ছে সেই, ছেলে হলে হি, মেয়ে হলে শি। ইজ 38 years old, অর্থাৎ তার বয়স কত? 38 বছর। ইয়াস মানে হচ্ছে বছর। এটাকে আমরা অনেকেই বলে থাকি, উচ্চারণ করে থাকি ইয়ার্স, কিন্তু এটা সঠিক উচ্চারণ হবে ইয়াস। ওল্ড, এ আরটাকে কিন্তু আ উচ্চারিত হয়, মাঝে মাঝে মধ্যে এটার উচ্চারণ নাও হয়, তাই আমরা এটাকে ইয়াস উচ্চারণ করব। ইয়াস, ওল্ড। ওল্ড মানে কি? বয়স। ওল্ড মানে বয়স, অর্থাৎ শি ইজ 38 years old, তার বয়স কত বছর? 38 বছর। দেন শি লুকস, সে দেখতে বিউটিফুল। বিউটিফুল মানে কি? সুন্দর। লুক মানে হচ্ছে দেখা, লুকস কেন হলো এখানে? অর্থাৎ যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদের ভারতের সাথে এস বাই এস যুক্ত করতে হয়, সেটা হচ্ছে কিসের ক্ষেত্রে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। তাই এখানে লুকের সাথে লুকস হয়েছে। শি লুকস, সে দেখতে কি? বিউটিফুল, সুন্দর। দেন শি ইজ, সে হয় ফেয়ার, ফর্সা। ফেয়ার মানে কি? ফর্সা। এ ফেয়ারটাকে আমরা সঠিকভাবে উচ্চারণ করব ফেয়ার, ফেয়ার। শি ইজ ফেয়ার, সে হয় ফর্সা। দেন শি ইজ, সে হয় ঠোল, লম্বা। এটাকে আমরা অনেকেই উচ্চারণ করে থাকি ঠল, এটা সঠিক উচ্চারণ হবে ঠোল। শি ইজ ঠোল, সে হয় লম্বা। মাই মাদার ইজ, হয় একজন আইডিয়াল হাউস ওয়াইফ। আইডিয়াল মানে হচ্ছে আদর্শ, হাউস ওয়াইফ মানে হচ্ছে গৃহিণী। তাহলে এখানে অ্যান হলো, যেহেতু আইডিয়াল ওয়ার্ডটি শুরু হয়েছে বাওয়াল দ্বারা, বাওয়াল লেটার দ্বারা, সেহেতু আইডিয়ালের আগে কি বসলো? অ্যান বসলো। তাহলে মাই মাদার ইজ অ্যান আইডিয়াল হাউস ওয়াইফ। দেন নান, নান মানে হচ্ছে কেউ না। ক্যান মানে হচ্ছে পারা, বি মানে হচ্ছে হওয়া। তাহলে নান ক্যান বি, কেউ হতে পারে না, কম্পেয়ার্ড, তুলনা। এখানে কম্পেয়ার্ড মানে হচ্ছে তুলনা, কিন্তু এটা সঠিক উচ্চারণ হবে কম্পেয়ার্ড, কম্পেয়ার্ড। এটা সঠিক উচ্চারণ হচ্ছে কম্পেয়ার্ড। তাহলে নান ক্যান বি কম্পেয়ার্ড উইথ, উইথ মানে হচ্ছে সাথে, হার, তার সাথে, অর্থাৎ উইথ হার, তার সাথে। নান ক্যান বি কম্পেয়ার্ড উইথ হার, তার সাথে তুলনা হতে পারে না। দেন শি রাইজেস আর্লি ইন দ্য মর্নিং। শি রাইজেস, শি রাইজেস, সে উঠে আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে। আর্লির সঠিক উচ্চারণ হচ্ছে আর্লি, অর্থাৎ আর্লি ইন দ্য মর্নিং মানে হচ্ছে খুব সকালে। শি স্যাস, সে পড়ে বা বলে। এখানে সে মানে হচ্ছে পড়া বা বলা, পড়া বা বলা অর্থে আমরা সেকে ইউজ করে থাকি। শি স্যাস,
যদি এস যুক্ত থাকে, সে এর সাথে যদি এস যুক্ত থাকে তাহলে এটা সঠিক উচ্চারণ তখন হবে স্যাস। সেজন্য সি স্যাস। সে পড়ে হর থর, হর মানে হচ্ছে কি তর। ফেয়ার্স, ফেয়ার্স মানে হচ্ছে প্রার্থনা বা নামাজ, এটাকে বলা হয় ফেয়ার্স, ফেয়ার্স। সে পড়ে 5 times মানে 5 বার। শি সেজ হার প্রেয়ার, সে তার নামাজ পড়ে কতবার? 5 times 5 বার, অর্থাৎ 5 বার সে নামাজ পড়ে আ ডে। আ ডে মানে হচ্ছে কি দিনে, আ ডে, আ ডে, এটাকে আমরা উচ্চারণ করব ডে, ডে, আ ডে। তাহলে শি সেজ হার প্রেয়ার্স 5 times a day, অর্থাৎ সে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে। দেন শি কিপস, সে রাখে আওয়ার হাউস, আমাদের বাড়ি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। অর্থাৎ নিট অ্যান্ড ক্লিন মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। অর্থাৎ শি কিপস, সে রাখে আওয়ার হাউস, আমাদের বাড়ি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। তাহলে আমাদের বাড়ি সে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। শি লুকস আফটার, সে দেখাশোনা করে। অর্থাৎ লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। শি লুকস আফটার, সে দেখাশোনা করে। এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে কি বসলো? এস বা এস যুক্ত করতে হয় প্রেজেন্ট ডিফিনিট টেন্সের ক্ষেত্রে, সেহেতু এখানে এস যুক্ত করা হলো। শি লুকস আফটার, সে দেখাশোনা করে অল দ্য ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ সকল পরিবারের সকল সদস্যের দেখাশোনা করে। অল দ্য ফ্যামিলি মেম্বার্স মানে হচ্ছে পরিবারের সকল সদস্য। ফ্যামিলি, এটার উচ্চারণ হচ্ছে ফ্যামিলি, আর এটাকে আমরা অনেকে উচ্চারণ করে থাকি ফ্যামিলি। তাহলে এটার সঠিক উচ্চারণ হবে ফ্যামিলি, ফ্যামিলি মেম্বার্স, মেম্বার্স, পরিবারের সকল সদস্যদের দেখাশোনা করে তিনি। ওয়েন, ওয়েন মানে হচ্ছে কখন বা যখন, এটা সঠিক উচ্চারণ হবে ওয়েন। এটাকে আমরা অনেকেই উচ্চারণ করে থাকি হয়েন, কিন্তু ব্রিটিশ অনুযায়ী এটার উচ্চারণ হবে ওয়েন, ওয়েন। এখানে একটা কথা, যদি ওয়েনটা যদি কনজাংশন হিসাবে ব্যবহৃত হয় তখন ওয়েন অর্থ দিবে আমাদের যখন। যদি যদি প্রশ্নের ক্ষেত্রে ইউজ করা হয় তখন এটার উচ্চারণ দিবে কখন। তাহলে যেহেতু এটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে সেহেতু এটা অর্থ দিবে আমাদের যখন। তাহলে ওয়েন, যখন, আই বিকাম, আমি হই, বিকাম মানে কি আমি হই, যখন আমি হই ইল, অসুস্থ, ইল মানে কি অসুস্থ। যদি দীর্ঘ সময় অসুস্থতা বোঝায় তাহলে আমরা ইল ইউজ করব। ওয়েন আই বিকাম ইল, যখন আমি অসুস্থ হই। শি কিপস সিটিং, সে বসে থাকে। কিপস সিটিং মানে হচ্ছে বসে থাকা। তাহলে শি কিপস সিটিং, সে বসে থাকে বিসাইড, পাশে, মি, আমার পাশে। এখানে একটা কথা মনে রাখতে হবে, যদি কোনো প্রেপোজিশনের পরে যদি কোনো ওয়ার্ড এসে থাকে সেই ওয়ার্ডগুলোর অর্থ করার পরে প্রেপোজিশনের অর্থটা যোগ করতে হবে। তাহলে এখানে দেখো, যেহেতু এখানে বিসাইড হচ্ছে কি প্রেপোজিশন, মি হচ্ছে আমার, তাহলে বিসাইডের পরে ওয়ার্ড আছে কি মি, তাহলে মি এর অর্থটা আমরা আগে করে পারি মি, আমার পাশে। তাহলে কি হবে আমার পাশে, তাহলে প্রেপোজিশনের অর্থটা পরে বসবে। তাহলে শি কিপস সিটিং, সে রাখে বসে থাকে বিসাইড মি, আমার পাশে। মাই মাদার, আমার মা, হেল্পস, সাহায্য করে, এভরিওয়ান, প্রত্যেককে। হেল্পস মানে কি সাহায্য করা, এভরিওয়ান মানে হচ্ছে প্রত্যেক, সকলেই। মাই মাদার ইজ, আমার মা হয় ভেরি কাইন্ড, খুবই দয়ালু। এখানে ভেরি মানে হচ্ছে খুবই, কাইন্ড মানে হচ্ছে দয়ালু, কাইন্ড মানে রকমও আছে। মাই মাদার ইজ ভেরি কাইন্ড, আমার মা খুবই দয়ালু। শি হেল্পস, সে সাহায্য করে দ্য পুয়ার, গরিবকে, নেইবার্স, প্রতিবেশী, অর্থাৎ সে প্রতিবেশীদের, গরিব প্রতিবেশীদেরকে কি করে সাহায্য করে। নেইবার্স মানে হচ্ছে কি প্রতিবেশী, এটাকে নেইবার্স বলা যাবে না, নেইবার্স বলা হবে। নেইবার্স সঠিক উচ্চারণ কি নেইবার্স, গরিব প্রতিবেশীদের সাহায্য করে। শি স্ট্যান্ড বাই দ্য নিডি পিপল, অর্থাৎ এখানে বাই স্ট্যান্ড, স্ট্যান্ড বাই মানে হচ্ছে পাশে দাঁড়ানো, বাই নিডি কাদের অভাবীদের, এখানে নিডি মানে হচ্ছে কি অভাবী, পিপল মানে হচ্ছে কি অভাবী মানুষদের, পিপল মানে হচ্ছে মানুষ বা জনগণ, অর্থাৎ সে অভাবী মানুষদের পাশে দাঁড়ায়। ডুরিং
এটার একটা সঠিক উচ্চারণ হচ্ছে যারা ব্রিটিশ তারা প্রনাউন্সিয়েশন করে, সঠিক উচ্চারণ করে জোরিং, জোরিং। অনেকেই উচ্চারণ করে থাকে ডোরিং। তো দুইটা উচ্চারণ করতে পারো, সমস্যা নাই। তাহলে ডোরিং হার লেজার, লেজার এটা সঠিক উচ্চারণ হবে লেজার, লেজার। লেজার মানে হচ্ছে অবসর। তাহলে ডুরিং হার লেজার, তার অবসরে, শি রিডস রিলিজিয়াস, সে পড়ে ধর্মীয়, রিলিজিয়াস মানে হচ্ছে ধর্মীয়, বুকস, যেহেতু অধিক বুকস বোঝানো হয়েছে, অধিক বইকে বোঝানো হয়েছে, সেক্ষেত্রে এখানে এস যুক্ত হলো। তাহলে শি রিডস রিলিজিয়াস, এটা সঠিক উচ্চারণ করতে হবে রিলিজিয়াস, রিলিজিয়াস নট রিলিজিয়াস। বুকস ধর্মীয় বই তিনি পড়ে। শি লাভস সে ভালোবাসে, মি আমাকে, টু মাস খুব বেশি, টু মাস মানে কি খুব বেশি। তাহলে শি লাভস মি, সে আমাকে ভালোবাসে, টু মাস খুব বেশি। আই লাভ মাই মাদার, আমি আমার মাকে ভালোবাসি, বেস্ট সবচেয়ে বেশি। বেস্ট মানে কি সবচেয়ে বেশি, অর্থাৎ আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আই অ্যাম প্রাউড, আমি গর্বিত। আই অ্যাম আমি হই, প্রাউড মানে হচ্ছে গর্বিত, অ্যান্ড অব, এই অফ থেকে আমরা অনেকেই উচ্চারণ করে থাকি অফ, না, অফ হচ্ছে ডবল এফ থাকতে হবে। ও এফ, এফকে বলা হয় অফ, আর ও এফকে বলা হয় অব, অব। আই অ্যাম প্রাউড আমি গর্বিত হই, অফ হ্যাভিং, হ্যাভিং মানে হচ্ছে পেয়ে, সাস, সাস মানে হচ্ছে এই ধরনের বা এরকম, মানে হচ্ছে একজন, সুইট মিষ্টি, মাদার মানে হচ্ছে মা। আই অ্যাম প্রাউড আমি গর্বিত হই, অফ হ্যাভিং পেয়ে, চাষ এ ধরনের একজন মিষ্টি মাকে পেয়ে আমি খুবই গর্বিত। দ্যাটস ইট, এতটুকুই। এভাবে যদি আমরা রিডিংটা সঠিক উচ্চারণ করে যদি পড়তে থাকি, যে কোনো ভোকাবুলারি আমাদের আয়ত্তে চলে আসবে, এমন পাশাপাশি স্পিকিং অ্যান্ড যদি নিজে নিজে পড়ো, নিজের লিসেনিংটাও কিন্তু ইমপ্রুভ হয়ে যাবে। তো আজকে এতটুকু। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবা। এরকম যদি আরও ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে তাও লিখে দেবা। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।